গাইস, গুড মর্নিং। তো এই দেখো ঘুম থেকে উঠলাম এক্ষুনি, চুলগুলো দেখো পুরো বাবুই পাখির বাসা। তো সবাইকে ওয়েলকাম গরিকুইন চ্যানেলে। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল বাটনটাকে অল বাটন করে রেখো। চলো এখন থেকে আমার সঙ্গে থাকো, সারাদিন কি করি না করি সব কিছু তোমাদেরকে শেয়ার করব। আর একজনকে দেখাবো একটু পরে, স্পেশাল মানুষ একটা আছে, ও একটু ড্রেস পরছে, পরে নে, তো তোমাদেরকে দেখাচ্ছি। লাগলো আজকে আমার চুলটা একটু হেয়ার স্পা করতে হবে, জানো তো। চলো আমি এবার উঠবো, উঠে কাজের দিকে মন দিয়ে দেবো। কি রান্না করবো আমি, তুমি সব কিছু গোলমাল করে দিলে আমাকে। কি ছিললে? চলো আমার চুল পুরো এই যে বাঁধবো, এই গরমকালে তো চুল খুলে রাখার মতো ক্ষমতা নেই। প্যান্ট নিয়ে গেলে না রেখে গেলে? না, রেখে যাবো। আমি সব নিয়ে কি করবো? বাড়িতে আমার কিছু নেই, ওগুলো পুরীতে নিয়ে যাবো। আজকে আমি এই গেঞ্জিটা পরবো, এই গেঞ্জিটা একজনের। এইটা হলো আমার প্রিয় মানুষের গেঞ্জি। দাদা এই রোদ্দুরে কি করে বলে যে তাড়াতাড়ি আসো? হ্যাঁ, এই গেঞ্জিটা ক টাকা নিয়েছে? 200 টাকা। এত টাকা নেয় না। এটা বড় দোকানের পাশে যে বড় দোকানটা আছে না, আমাকে একটা এনে দিবে, আমি পুরীতে গিয়ে চান করতে নামবো তার জন্য। এই দেখো এরকম তো, এর লাল এনে দিবে, এরকম সাদার মধ্যে এই জায়গাটা লাল থাকবে। হ্যাঁ, এরকমই যেন হয়, মেয়েদের দরকার নেই, এরকমই ছেলেদেরই দরকার। এই কাটিংটা বেশ ভালো, এটা ঠিক কাটিং। কি সাইজ আছে এটা? এক্সেল সাইজ কেন নিয়েছো? তুমি তো রোগা। ও, এটা ঢলপলা নিতে পারে না। আমার এল সাইজ, এক্সেল সাইজ। চলো একজনকে দেখাই তোমাদের, ঠিক আছে? এই যে এতক্ষণ ধরে ড্রেস পরছিল বলে তোমাদেরকে দেখাইনি, ওর সাথে গল্প করছিলাম। গুড মর্নিং। গুড মর্নিং সবাইকে। তো ও ছিল আমাদের বাড়িতে, কালকে রাত্রি থেকে ছিল। গুড মর্নিং। আর আমাদের মিষ্টি তো এখনো ঘুমোচ্ছে। কি গরম পড়েছে জানো, রাত্রে ভাবছি এত গরম লাগছে কেন, রাত্রে ঘুমিয়ে গেছি আমি। তারপর মিষ্টু কী করেছে জানো, ঘরে জানলা তো লাগিয়েছে, ঘরে দরজা লাগিয়েছে, বাইরের জানলা লাগিয়েছে, তো ঘর পুরো বন্ধ করে দিয়ে শুধু ফ্যান চলছিল। আর কি গরম, রাত্রে পুরো ঘেমে টেমে বালিশ পুরো ভিজে গেছে আমার, এই যে এই গরমে বালিশ টালিশ পুরো সব। আর এ তো পুরো উল্টে ঘুমোচ্ছে, এর কোনো হুস টুস কিছু নেই। আমি যেন ভোরবেলা উঠেছিলাম, তো ফোনে কানে অ্যালার্ম দিয়ে রাখো গো, উঠো না কিছু না। মাথা যন্ত্রণা, আমার খুব রাগ লাগে এটাই, জানো তো। সেটা করে ও যখন যখন এনে থাকবে, দেখবো যে ওই কি ফোনে অ্যালার্ম বাজছে, তাড়াতাড়ি করে আমার তখন ঘুম ভেঙে যায়, আমাকে অ্যালার্ম বন্ধ করতে উঠতে হয়। ভালো তো? হ্যাঁ ভালো, ভালো করে বলো। আমি অনেক ভালো আছি। কেন? আমি এত সুন্দর একটা বন্ধু পেয়েছি, তার জন্য খুব ভালো আছি। এত সুন্দর একটা ফ্রেন্ড, বুঝলে? তাহলে আমাকেও একটা নতুন বন্ধু খুঁজতে হবে। সরি, ভুল হয়ে গেছে। সো সরি। আমাকে একটা নতুন বন্ধু সরি খুঁজতে হবে। সরি সরি সরি। আর বলবো মুখ ফসকে সর্দিতে বেরিয়ে গেছে। সত্যিতে আবার এইসব কথা বেরোয় নাকি? এ করতে কি চাই নিজেও বুঝে। তোমার কিন্তু দেরি হয়ে যাচ্ছে, বাড়ি যাবে, তারপর বাড়ি গিয়ে ফ্রেশ হবে, চান টান করবে, খাবার নিবে, আবার দোকানে যাবে। ওর মা ফোন করেছিল, না বাবা ফোন করেছিল যে কখন আসবি। ও কি বললো, হ্যাঁ হ্যাঁ আমি এই তো বেরোচ্ছি। মিথ্যা কথা, মিথ্যা কথা, ওনাকে এক্ষুনি বেরোচ্ছি। কাজ যদি এই জানলা থেকে ওই জানলায় যদি বাড়িটা, তোমরা এখানে চলে আসো না। ও তোমাদের তো নিজের বাড়ি, কি করে আসবে? চাকা লাগাবো রাতের মতো, টানবো টেনে টেনে আনবো। রথের মতো চাকা লাগে, বাড়িটাকে নিয়ে চলে আসো।
এটা তো নিজস্ব বাড়ি, আমার তো ভাড়া বাড়ি, আমি তো যেখানে সেখানে যেতে পারি। আমি যাই কাজ করে। কি একটা লাইভ হয়ে গেল, মানে কি লাইফ মানে কত বড় বড় শুধু দায়িত্ব আমার মাথায়। কিসের দায়িত্ব? এইটুকু মাথা এত দায়িত্ব। কয়টুকু মাথা দেখি, মজা দেখো বন্ধুরা। এইটুকু মাথা, এইটুকু মাথা কত বড় দায়িত্ব ছেলেটার বলো তো। তাই না বলো? এইটুকু মাথা আর ছেলেটার বিশাল 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 দায়িত্ব। ঠিকই তো বললাম। আমি কি ভুল বলেছি নাকি বললাম? এইটুকু মাথা, তার মধ্যে নাকি আমার নাকি ফোনের মাথা লাগে হয়ে গেছে, চুলটা আসলো না। এ কি করতে চায় আমি নিজেও বুঝি না। আমার কি ছুটি ফুটি দেবে না আজকে? তার আর পুরী যাওয়ার ছুটি তুমি আর পাবে না। টাটা, আমি আসছি। এই চুল টুলগুলো আছে, এই চুল টুলগুলো আছে দাও। তো চলো বন্ধুরা, ও যাক, আবার আসছি তোমাদের সামনে আমি কিছুক্ষণ পর, ঠিক আছে? বাই। এই বলো টাটা, বাই। ওর সাথে আবার রাত্রে দেখা হবে, তো চলো বাই, টাটা। না, আমার সাথে আজকে রাতে দেখা হবে। সে দেখা যাক, আসতেও পারে না আসতেও পারে, এখন আমি জানি আসবে, সেটা বড় কথা না। তো চলো আসছি। তো বন্ধুরা দেখো, আমি এখন ঘুম থেকে উঠে গেছি, আর আমি এখন কি করব জানো? চাম্পি চাম্পি করবো। চাম্পি চাম্পি মানে চুলে তেল দিব। বেশ অনেক কদিন ধরে চুলে তেল দেওয়া হচ্ছে না, আর মাথাটা একটু কেমন ভার ভার মতো লাগছে, ভারী ভারী মতো। ভার ভার আবার কী কথা, ভারী। তো তার জন্য মাথায় তেল দিব, তেল দিয়ে এবার কাজে লেগে পড়বো। ঘরে কাজের দিকে মন দিতে হবে। এবার আমার ওই বসে থাকলে হবে না, শুধু বসে বসে অনেক টাইম কাটাচ্ছি জানো। কি হয়েছে কি জানি, আমার শুধু আলিসিদের ধরে নিয়েছে। কোনো কাজকর্ম করতে ইচ্ছা হচ্ছে না, ঘরে খেতে ইচ্ছা হচ্ছে না। দেখো ঘরে বাসি কাজ, আমি এখন 12টা বাজছে, এখনো মধ্যে কোনো বাসি কাজে আমি হাত দিইনি। কেন এরকম হচ্ছে আমার সাথে কি জানি। জানিও তো বন্ধুরা, তোমাদের জানা থাকলে কেন হচ্ছে আমার সাথে এরকমটা। তো চলো, তেল দেওয়া হয়ে গেছে, আমি এবার কাজ টাজগুলো সব কিছু করে নিয়ে আসবো তোমাদের সামনে, ঠিক আছে? নাহলে আমার কাজ হবে না। তো গাইস দেখো, রাত্রের খাবার আমি করে নিয়েছি, রায়তা। তো এর মধ্যে দেখো, রায়তার মধ্যে যা যা দেয়, শসা দিয়েছি আমি, টমেটো, কাঁচা পেঁয়াজ আর লঙ্কা, আর দই আছে, আর বিট নুন দিয়েছি ঠিক করে, বস মিষ্টু। তো এই হলো আমার এটা খাবার। আর আমাদের মিষ্টু কি খাচ্ছে আজকে দেখবে? সব থেকে ভালো খাবার মিষ্টু খাচ্ছে, দেখো পান্তা ভাত, আর এখানে মুসুরির ডাল বেটে দিয়েছি, এই যে। ও আজকে পর আবার একটু পান্তা ভাত খেতে বেশি ভালোবাসে, তাই তো? পান্তা ভাত খেতে বেশি ভালোবাসে, তো পান্তা খাচ্ছে আর আমি খাচ্ছি। দেখো আমার বিছানার অবস্থা দেখো, সব ড্রেস মেস সব শাড়ি, দেখো সব লাইভ করেছি, সব ছিটিয়ে পড়ে আছে। ভিডিও বানিয়েছি, লাইভে গেছিলাম, এদিকে ড্রেস দেখো, ওইটার মধ্যে আমার সব কিছু লাইভের ড্রেস এটার মধ্যে থাকে আর কি, এর মধ্যে। তো এর মধ্যে এখন গোছাবো, শাড়ি ভাঁজ করব, খাট গোছাবো। আজকে জানলাতে নেট লাগিয়েছি, কেন বলো তো? পেছনে না ওই লতা ঘুরে ঘুরে বেড়াচ্ছিলো, তার জন্য। আমি দেখিনি, পাশের বাড়ির দিদিটা আর কি দেখেছিল। আর এই যে মিষ্টুর যা ভয়, বাপরে। ভোর 5টার সময় আমি ঘুমাচ্ছি, আর ও কি করেছে জানো? ভোর 5টার সময়তে তুই কি করেছিলি জানিস? তোকে আমি বলেছিলাম বাইরের জানলাটা খুলে ঘরের দরজাটা খুলে রাখ, আর ওর কি করেছিস? হ্যাঁ, ও কি করেছে বন্ধুরা? ঘরের জানলা লাগিয়েছে, বারান্দার জানলা লাগিয়েছে, ঘর লাগিয়েছে, লাগিয়ে শুধু আর ঘরে যে দুটো মাটকি এসে জীবন বেরিয়ে যাচ্ছে আমার। আর মাথার মধ্যে একটা জামা দিয়েছে নিজের, চুল ছিল না, কেন দিয়েছিলি?
কেন দিয়েছিলি? আরে চুল মুছে মুছে আছে, বারবার চুল খুলে যাচ্ছে তার জন্য। ও তার জন্য দিয়ে আমি ভোরবেলায় ঘুমিয়ে গেছি, আমার যে এত ঘেমে গেছি, বালিশ টালিশ পুরো ভিজে আমার মানে কি অবস্থা, তোমাদের সকালেও আমি বলেছিলাম কথাটা কুলার থাকতেও তো কুলার ভিড়ের মধ্যে। চালাবা না, আর আমি বাইরের জন্য কুলার চালিয়ে আরামসে বসে বসে ফোন গেটে বসে 5:30 সময় ঘুমাতে এসেছি। দিয়ে ওরকম অবস্থা বরফ জানে, করেছে না, এত তো বরফ ঢেলেছি কুলারের মধ্যে, ঠান্ডা লেগে বরফ যাবে। জমিয়েছিস তো, ফ্রিজে বরফ আছে তো, জল দিয়েছিস। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে রেখো, তাহলে যা যা পোস্ট করবো নোটিফিকেশনগুলো তোমাদের ফোনে অটোমেটিক পৌঁছে যাবে। সবাই ভালো থেকো, সুস্থ দেখো। আর মিষ্টির খাবারটা দেখো, পান্তার সাথে রায়তা খাচ্ছে, খাই ভালো লাগে, দই দিয়ে পান্তা ভাত দিয়ে খাই। তো চলো সবাইকে গুড নাইট, বাই। আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে কালকে।